প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের BA 6 সেমিস্টার ফিলোসফি জেনারেল অর্থাৎ 5 কোর্সের একেবারে সম্পূর্ণ লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে যে প্রশ্ন রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। BA 6 সেমিস্টার সাজেশন 2025 ফিলোসফি জেনারেল, পেপার কোড PHIG GE2A, পেপার নেম ওয়েস্টার্ন লজিক। তোমাদের লিখিত পরীক্ষা মোট 32 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। 16 প্রথম প্রশ্ন, বচনের বিরোধিতা কাকে বলে? উদাহরণের সাহায্যে বিভিন্ন প্রকার বিরোধিতা আলোচনা করো। 2 মিলের অন্বয়ী পদ্ধতি সমালোচনামূলক আলোচনা করো। 3 পর্বে সাংকেতিক ও মূর্ত উদাহরণের সাহায্যে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই পদ্ধতিটির গুণ ও দোষগুলি কি কি? 4 পর্বে বচনের বিরোধিতা কাকে বলে? উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার বিরোধিতার ব্যাখ্যা করো। 5 পর্বে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়? সকল নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি? উদাহরণ সহ আলোচনা করো। 6 বচনের বিরোধিতা কি? বিরোধিতার আধুনিক বর্গ এবং অ্যারিস্টটলের বিরোধিতার বচনের বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য লেখো। 7 পর্বে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। এরপর মান 8 প্রথম প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। ও বচনের আবর্তন কি সম্ভব? আলোচনা করো। 2 বিভিন্ন প্রকার বচনাকারগুলি উদাহরণসহ আলোচনা করো। 3 পর্বে বিবর্তন কাকে বলে? একটি উদাহরণের সাহায্যে বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। 4 পর্বে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। 5 পর্বে আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? 6 পর্বে উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার বচনের বিরোধিতাগুলি ব্যাখ্যা করো। 7 উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। 8 পর্বে সাবেকি যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো। 9 বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এরপর মান 2 প্রথম প্রশ্ন, কখন একটি নিরপেক্ষ বচনের একটি পদ ব্যাপ্য হয়? 2 আবর্তন কাকে বলে? 3 বিপরীত পদ এবং পরিপূরক পদের মধ্যে পার্থক্য লেখো। 4 সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? 5 সত্যাপেক্ষক বচন কাকে বলে? 6 প্রতিস্থাপন দৃষ্টান্ত কাকে বলে? 7 বিবর্তন কাকে বলে? 8 অব্যাপ্য হেতুদোষ বলতে কি বোঝায়? 9 মূর্তি ও সংস্থানের মধ্যে পার্থক্য করো। 10 বচনের বিরোধিতা বলতে কি বোঝো? 12 বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? 13 ভেনচিত্রে কেবলমাত্র 3টি বৃত্তের প্রয়োজন হয় কেন? 14 উপমা যুক্তি কাকে বলে? 15 সংযোজক বলতে কি বোঝো? 16 সমবিবর্তন কি? 17 পর্বে পরিপূরক শ্রেণী বলতে কি বোঝায়? 18 পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি? 19 নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? 20 বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি? অথবা বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? 21 পর্বে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? 22 বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? 23 সাদৃশ্যমূলক যুক্তি বলতে কি বোঝো? 24 ন্যায়ের সংস্থান এবং মূর্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো। 25 এ বচনের কি অস্তিত্বমূলক তাৎপর্য আছে? 26 পর্বে ন্যায়ে হেতুপদের ভূমিকা আলোচনা করো। 27 সংস্থানের সংজ্ঞা ও উদাহরণ দাও। 28 নিরপেক্ষ ন্যায় বলতে কি বোঝায়? 29 অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো? 30 যুক্তি এবং যুক্তির আকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই ছিল তোমাদের BA 6 সেমিস্টার ফিলোসফি GE2A পেপারের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে 6 সেমিস্টারের একাধিক বিষয়ের
সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে।